মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাত, বিশেষ করে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলাকে ঘিরে ইরানের সঙ্গে উত্তেজনা বিশ্ব রাজনীতিতে নতুন উদ্বেগ তৈরি করেছে। শান্তির আহ্বান জোরালো হচ্ছে বিশ্বজুড়ে। এমন প্রেক্ষাপটে শান্তির বার্তা নিয়ে সামনে আসেন ভ্যাটিকানের প্রধান পোপ লিও। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর কুয়ালালামপুর সফরকালে যৌথ সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, শান্তি ও ন্যায় বিচারের এই আহ্বান সর্বজনীন এবং এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। তিনি গাজা ও পুরো অঞ্চলে চলমান সহিংসতাকে অন্যায় ও অমানবিক বলেও উল্লেখ করেন। Albanese is a Catholic, I'm a Muslim, but we share something in common. We have a very high regard and respect for Pope Leo in the Vatican. He expressed the voice of conscience. We followed his statements. একই সুরে কথা বলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। তিনি বলেন, যে কোনো সংঘাতেই প্রাণ হারায় নিরীহ মানুষ আর এর প্রভাব পড়ে পুরো বিশ্ব অর্থনীতিতে। So consequences for everybody in the world at the moment due to what is extraordinary negative economic consequences of the conflict, which is why we will continue to argue for de-escalation and for a resolution. এর আগে ভ্যাটিকানে এক ধর্মীয় অনুষ্ঠানে পোপ লিও বিশ্ব নেতাদের প্রতি সহিংসতা বন্ধের আহ্বান জানান। বিশ্বজুড়ে যখন সংঘাতের ছায়া ঘন হচ্ছে, তখন শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায় কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে সে প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিচ্ছে। I fratelli e le sorelle এখন মালয়েশিয়া।